আমার মা দুঃখিনী, আমার বাবা নিয়োগ করেছিল যে আমি অসুস্থ, যদি আমি সুস্থ হই আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবো। বলেন আল্লাহু আকবার। যেমন আমার সন্তান বড় আলেম হবে এত আমার দরকার নেই, আমার ছেলে যেন আমি জীবিত থাকতে জানাজা পড়ানোর উপযুক্ত হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবার আশা পূরণ হয়েছে। আমার মায়ের ইচ্ছা ছিল আমি একজন বক্তা হব, ইসলামের দাওয়াত দিব দেশে দেশে ঘুরে ঘুরে। আমার মায়ের ইচ্ছাও পূরণ হয়েছে। আমার যখন বয়স 5 বছর, মা আমাকে রুমাল দিয়ে পাঞ্জাবি পরাইয়া মাদ্রাসায় পাঠাইতো। আমার ওস্তাদের জায়নামাজের মধ্যে যাইয়া জোহর সুন্নাত পড়তেছি। আমার ওস্তাদ বলতেছে এরে হোলা করলে কোনাই রেখা মানে জ্বালাই খাবিনি। হুজুরের বাড়ি ছিল নোয়াখালী রাকসা, তো ওই দিকের মানুষ কিন্তু নোয়াখালী ভাষায় কথা বলে। এরে বাবা তুই একটা না হিসি চলে যা, আইকে না হুজুর আইন নামাজ পড়াইও। কয় না বাবু তুই হিসে চলে যাও, বড়টা হইলে নামাজ পড়াইও। সুবহানাল্লাহ কোন। মানে আমার ওস্তাদ 5 বছর, আমার 5 বছর বয়সে বইতে বড়টা হইলে নামাজ পড়াইও। এখন আমি ইমামতি করে আছি 34 বছর। ওস্তাদের দোয়া লাগবে লাগবে না? ধরে বলেন। মায়ের দোয়া লাগছে কি লাগছে না? বাবার দোয়া লাগছে কি লাগছে না? এই যে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জোনপুরের আল্লাহর ওলি বেলাল হোসেন সিদ্দিকী পীর সাহেব কেবলা জোনপুরি, আমি হুজুরদের দরবারে আজ থেকে কয়েক বছর পূর্বে হুজুরদের খানকায় একটা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, এতিমখানায় একটা ফ্রিজ নষ্ট হয়ে গেছে। আমার কাছে বললো কায়েম সাহেব আপনার সাথে অনেক কোটিপতির সাথে সম্পর্ক, আমাদের এখানে একটু ফ্রিজের ব্যবস্থা করে দেন। আমি ঠিক আছে হুজুর। যখন ব্যবস্থা হয়ে গেল আমি ঢাকা থেকে নিয়ে আসলাম। আনার পরে আল্লাহর ওলি বলতেছে বেলাল সাহেব হুজুর কায়েম সাহেব তো আল্লাহর ওলি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের দোয়া দরকার আছে না ভাই? এরা বলেন আছে না? আল্লাহর ওলি এই বেলাল সাহেব হুজুর ওনার আব্বাজান জীবিত থাকতে আমাদের মতলব উত্তর দক্ষিণে এবং কচুয়া, বিশেষ করে সেই ঝিনাইদহ যশোর পর্যন্ত অনেক মাহফিলে আমি মাহফিলে যেতাম। আল্লাহ তাআলা আমাদের পীর সাহেব কেবলাকে জান্নাতের উচ্চ মাকাম মাকাম দান করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি সম্মানিত